দেখুন, বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে ভবানীপুরে কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি, আমাদের পাড়ার মেয়ে। ৩৬৫ দিন রাস্তায় নেমে কাজ করে। আমাদের মতন কর্মীদেরকে বলে যে তোমরা মানুষের জন্য কাজ করো। মানুষের জন্য যদি তুমি কাজ করো, মানুষ ঠিক তোমাদেরকে ঠিক সময় তোমাদেরকে বুঝিয়ে দেবে আমরা তোমার পাশে আছি। আমি ব্যান্ড নিয়ে আসি, বাইরে থেকে লোক নিয়ে আসি, এইগুলো সব লোক দেখানো, একটা ব্রেন ওয়াশ, আর কিচ্ছু না। শুভেন্দু অধিকারী যে বলছে আমি ২০,০০০ ভোটে জিতবো, ৩০,০০০ ভোটে, এগুলো একটা জুগলা। নরেন্দ্র মোদী, অমিত শাহ একটা জুগলা, ১৫ লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে যাবে, সেই ধাঁচে এই কথাগুলো বলে বেড়াচ্ছে। দিদি বলছে কাজ করো, মানুষ তোমাদের সঙ্গে আছে, আমরা তোমাদের সঙ্গে। রাতে বিরাতে যখনই কোনো অসুবিধা হয়, আমাদের ভবানীপুরে, আমি ৭১ নম্বর ওয়ার্ডে আমি থাকি, যখনই কোনো অসুবিধা হয় রাত্রিবেলা আমাদের ফোন করে, আমরা ঝাঁপিয়ে পড়ি। দিদি বলে পরিষেবা দাও মানুষের জন্যে, মানুষ তোমাদের পাশে থাকবে। ওই বড় বড় কথা মিডিয়া নিয়ে ঘুরবো আর আমি ২০,০০০ ভোটে জিতবো, ৩০, আরে সময় বলবে তোমরা ভবানীপুরে কি করেছো। তোমাদের একটা জিনিস দেখাও যে আমরা এই করেছি। ব্যান্ড নিয়ে আর মিছিল করে রামনবমী, রাম সবার, আমাদেরও রাম, সবার রাম, রামকে নিয়ে ভোটের মধ্যিখানের কোনো লাভ নেই। ভোট পেতে গেলে কাজ করতে হবে, মানুষের পরিষেবা দিতে হবে, মানুষ তোমাদের যেচে ভোট দেবে, কারোকে কিচ্ছু বলতে হবে না। আমি আজকে ব্যান্ড নিয়ে, আমি তো দুর্গা পুজো করি, এখানে কার্তিক পুজো হয়, আমরাও ব্যান্ড নিয়ে প্রচুর পরিকল্পনা করি, মানুষ প্রচুর লোক দাঁড়িয়ে থাকে দেখার জন্যে। এমনি আজকে ব্যান্ড নিয়ে বেশিছে, পাবলিক কী করবে, বাস পাচ্ছে না, দাঁড়িয়ে একটু দেখছে, যে জন্য, আর কিচ্ছু না। ভোট মানুষ দেবে, কাজ করবেন, মানুষের পাশে থাকবেন, মানুষ আপনাকে নিশ্চয়ই ভোট দেবে। বড় বড় বাতলা দিয়ে এখানে কোনো কাজ নেই। দিদি ২৫০-র ওপরে ভোট নিয়ে এখানে জিতবে, সবাই জানে, একে বলে কোনো লাভ নেই। শুভেন্দু অধিকারী নট এ ফ্যাক্টর, ও ওখানেও হারবে, নন্দীগ্রামেও হারবে। অভিষেক ব্যানার্জি যাকে দাঁড় করিয়েছে ভালো ক্যান্ডিডেট, ওকে এমনি আরও ওকে হারিয়ে দেখাবে। অভিষেক ব্যানার্জি যাকে তাকে প্রার্থী করেনি, ও জানে একমাত্র ওনাকে প্রার্থী করেছে যে ও শুভেন্দু অধিকারী হারাতে পারে।